নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। অল্প আয়ে কিভাবে সঞ্চয় বাড়ানো যায়, তাই আজকের আলোচনার বিষয়। সাথে সাথে কিন্তু বেদানা ছাড়ানো দুর্দান্ত দুটো টিপস আলোচনা করব। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এদিকে কিন্তু ঘরের পুজো হয়ে গেছে, সেটাই শেয়ার করলাম। কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করলাম। অনেকেই বেদানা ছাড়াতে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, তার জন্য খেতেও ইচ্ছে করে না। এই যে বেদানাগুলোকে মাঝখান থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে এমনি একটা ভারী কিছু দিয়ে যদি ওপর থেকে বাড়ি মারা হয় তাহলে কিন্তু কি সুন্দর করে বেদানাগুলো ছেড়ে যায় না। আর এই যে এইভাবে অর্ধেকটা করে কেটে নিয়ে যদি আমরা উল্টো দিকে ঘুরিয়ে দিই, অনায়াসে কিন্তু বেদানার যে বীজগুলো সেগুলো এমনি করে বেরিয়ে যায়। এই যে বেদানার দানাগুলো সব বেরিয়ে যাচ্ছে। খুব সহজেই কিন্তু বেদানা আমরা ইজিলি এইভাবে ছাড়িয়েই নিতে পারি। তো সকাল থেকে কিন্তু অফ ক্যামেরায় অনেকই কাজ করেছি, আর তারপরেই আপনাদের সামনে এলাম, কারণ এখন কিন্তু অনেকগুলো কাজ বাকি আছে। তো সেগুলোই তাড়াহুড়ো করে করার জন্যই কিন্তু অফ ক্যামেরায় কাজগুলো করে নেওয়া আর কি। অনেকেই আছেন মাসে 1,00,000 টাকা আয় হলেও সঞ্চয় কিন্তু করতে পারেন না। আবার অনেকেই আছেন যে মাসে যদি 10,000 টাকাও আয় হয় তাহলেও কিন্তু তার মধ্যে থেকেই সঞ্চয় করে গুছিয়ে রাখতে পারেন। ইচ্ছে গেলে অনায়াসেই 1,00,000 টাকাও নিমিষের মধ্যে খরচা করে দেওয়া যায়, আবার ইচ্ছে গেলে 10,000 টাকার থেকেও কিন্তু সুন্দর করে সঞ্চয় করে রাখা যায়। আমার এই ছোট্ট ছোট্ট টিপস আপনারা পছন্দ করছেন আর আপনারা শেয়ার করতে বলেন, তাই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট টিপসগুলো শেয়ার করা। প্রথমেই বলবো, সঞ্চয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে বাজার করাটা কিন্তু অবশ্যই দরকার। অবশ্যই একটা লিস্ট অনুযায়ী বাজার করতে হবে, কাজেই আপনার যাতে বাড়তি খরচ না হয়ে যায়। কখনো কখনো দেখা যায় আমার বাড়িতে জিনিস আছে অথচ আমি কিন্তু সেই জিনিসটা আবারও নিয়ে চলে এলাম, হয়তো পড়ে পড়ে সেটা নষ্টই হয়ে গেল। তাই অবশ্যই লিস্ট অনুযায়ী বাজার করা উচিত। এতে কোনো জিনিস নষ্টও হয় না, আবার কিন্তু একটুখানি হলেও সঞ্চয়টা করা যায়। আমি বাজার করার ক্ষেত্রেই বলছি, সময় বুঝে কিন্তু জিনিস কেনাটা উচিত। অর্থাৎ আমি বলতে চাইছি, সিজনের ফল বা সিজনের সবজি সেটা খাওয়াটা যেমন ভালো, সেই রকম যে সিজনে যেটা ওঠে সেই সিজনে সেই জিনিসটার দামটাও কিন্তু একটুখানি কম থাকে। যদি আপনার ইচ্ছে হয় যে আমি অল্প টাকা থেকেও সঞ্চয় করব, তাহলে আমি বলবো যে সিজনের ফল বা সিজনের সবজি এগুলো কিন্তু সিজনে খেলে সঞ্চয়টা একটুখানি হয়, মানে টাকাটা কম লাগে আর কি জিনিসটা কিনতে, যার জন্য একটু হলেও টাকা বাঁচাতে পারবেন। এতে আপনার শরীরে পুষ্টিটাও রইল, খাওয়াটাও হলো, সাথে কিন্তু কিছুটা টাকা বেঁচেও গেল। আচ্ছা, ওইদিকে আমি কিন্তু একটু চচ্চড়ি করে নিয়েছি আজকে। শীতের সময় এই চচ্চড়িটা খেতে বেশ ভালোই লাগে। একটু ফুলকপির ডাঁটা দিয়ে সব সবজি যা ছিল সব কিছু দিয়ে আর একটু সর্ষে দিয়ে চচ্চড়িটা করে নিয়েছি। আর আজকে একটুখানি পনির করব। তাই পনিরটাকে অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি, আর তারপরে এগুলোকে হালকা ভেজে নেব। আসলেই আমার ছেলেরা পনিরটা খেতে একটু বেশিই ভালোবাসে, ওই জন্য আমাদের ঘরে পনিরটা একটু বেশিই হয়। আর ওরা কিন্তু হালকাভাবে একটু ভেজে করলে বেশি পছন্দ করে। একদম যে কাঁচা পনিরটা সেটা কিন্তু যদি সবজিতে দেওয়া হয় না, ওরা অতটা পছন্দ করে না। তাই ওদের পছন্দ অনুযায়ী হালকাভাবে একটু ভেজেই করি। আর এই যে সমস্ত কিছু সবজি কিন্তু দিয়ে আজকে পনিরটা রান্না করব। আর আমি চেষ্টা করি তেলটা একটুখানি কম খাওয়ার জন্য। আসলেই যতই বলুন সবজিগুলোকে ভেজে যদি আবার তুলে রাখা হয়, তারপরে আবার যদি মশলাটাকে কষানো হয়, একটু হলেও তেলটা কিন্তু বেশি লাগবে। তাতে কিন্তু আমাদের শরীরেরও যেমন মানে বেশি তেল খাওয়াটা ভালো নয়, সেরকম কিন্তু সবসময় তেল দিয়ে মশলা দিয়ে রান্নাটা করাও ভালো নয়। ওর জন্য আর কি কম তেল মশলায় রান্নাটা করার চেষ্টা করি। তবে হ্যাঁ, সবসময় যে এমনটা করি তেমন নয়, কখনো কখনো সবজিগুলোকে ভেজে তুলে মশলাটা দিয়েও করি। যাই হোক, আজকে একটু ঝোল ঝোল করেই কিন্তু ফুলকপি, আলু, তারপরে এখানে অনেক কিছুই দেওয়া আছে, গাজর টাজর সবই দিয়েছি, আর পনির দিয়ে আজকে একটা
মানে ডালনা টাইপের করলাম আর কি, ভালো লাগে খেতে। এই যে একে কিন্তু স্নান টান করিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে একটু পড়তে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কাপড় জামাগুলো মেলে দিয়েছি, মানে একদম বসিনি, একটার পর একটা কাজ করে যাচ্ছি। আসলেই প্রথমে যেটুকু রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাজগুলো করছি। বেলকনি এখনও পরিষ্কার হয়নি, মুখে দেয় না। ও এই যে তোমাদের দাদা চলে এসছে। ও আবার ড্রেসিং করা হয়েছে, এটা এই চলছে এখন আর কি। অনেকটা শুকিয়েছে, 2-1 দিন বলে এরকম ড্রেসিং করে তারপরে নর্মাল ব্যান্ডেড লাগাতে। ও আচ্ছা, ভালো, চলো। চেষ্টা করবেন পাইকারি জায়গা থেকে জিনিসগুলো কেনার জন্য, এতে অনেকটা কিন্তু সুলভে জিনিসগুলো পাওয়া যায়, তার ফলে কিছুটা হলেও টাকা কিন্তু বাঁচানো যায়। তো এই যে এই আজকে রান্না হয়েছিল, আর সন্ধেবেলায় দেখো দুজনে মিলে কিন্তু খেলতে নিয়ে নিয়েছে। আপনি যদি সঞ্চয় করতে ইচ্ছুক হন তাহলে মনে রাখবেন, আপনার জীবন ধারণের জন্য যেই খরচগুলি হয়ে থাকে তার সমস্ত খরচগুলি কিন্তু লিখে রাখতে হবে। তাতে যদি ছোট খরচ হয় তাও, আর যদি বড় খরচ হয় তাহলে কিন্তু আপনি একটা হিসেব পাবেন, বা আপনি বুঝতে পারবেন যে আপনার কোন খাতে কত টাকা খরচা করা হচ্ছে। পরবর্তীকালে হিসেব করার সময় তখন বুঝতে পারবেন, যদি কোনো খাতে বেশি টাকা খরচা হয় সেটাকে আয়ত্তে আনতে পারবেন বা কমানোর চেষ্টা করতে পারেন। প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। আর এই যে রাত্রেবেলায় কিন্তু আলুর বড়া করে নিচ্ছিলাম, আলুটাকে মেখে সেটাই শেয়ার করেছি। যাই হোক, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।